কি অ্যালার্জি আছে আমার কিংবা ডক্টর টিভির প্রতি? আরে না, আমি সেই অ্যালার্জির কথা বলছি না। আমি বলছি আপনার শরীরের অ্যালার্জির কথা। আপনার কি রয়েছে? হয়তো আপনার নাই, কিংবা আপনার পরিবারের বা সমাজের অথবা আশেপাশের অনেকেরই কিন্তু অ্যালার্জির সমস্যা আছে। আসুন আমরা এ সম্পর্কে আজকে বিস্তারিত জানব। কী ধরনের প্রবলেম হয়? তো ওই যে চুলকায়, শরীরে ফুলে যায়, ওই কিছু কিছু ওই যে গোটা গোটার মতো হয়ে যায়। নর্মালি যেটা হয় যে মানুষের শরীর চুলকায় বা লাল ধরনের ছোট ছোট ঘামাচির মতো এই ধরনের কিছু ওঠে। এখন আমরা কথা বলবো ডাক্তার মোহাম্মদ মোস্তাক মাহমুদের সাথে, যিনি সহযোগী অধ্যাপক, চর্ম ও যৌনরোগ বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমরা সবাই সাধারণত মনে করি যে চুলকানো বিষয়টা অ্যালার্জি। আসলে এটা যদি আমরা ভালোভাবে ব্যাখ্যা করতে পারি, অ্যালার্জির শাব্দিক অর্থ হবে সংবেদনশীলতা বা অতি সংবেদনশীলতা। আমাদের পরিবেশে যেসব উপাদান আছে, যেমন খাদ্য, যেমন ধুলাবালি, যেমন ঔষধ এবং অন্যান্য কেমিক্যাল বা জামাকাপড়, পরিবেশের এইসব বিষয়গুলি শরীরে যে সংবেদনশীলতা তৈরি করে সেটাকে আমরা অ্যালার্জি বলি। ওই অনেকে মনে করে যে গরুর মাংসে মনে হয় অ্যালার্জি। না, নির্দিষ্ট অ্যালার্জি এক একজনের জন্য এক একটা অ্যালার্জি। তা আমাদের দেশে যেসব খাদ্যগুলি অ্যালার্জি বেশি সাধারণত আমরা পাই, এর মধ্যে ইদানিং আমরা দেখছি যে গাজর, টমেটো, আলু এবং এই চীনাবাদাম, এগুলি আমরা কিন্তু মনে করি যে হয়তোবা গরুর মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছে বেশি। আরেকটা অ্যালার্জির কারণ হবে আমাদের ওই যে ফুলের রেণু এবং ওই আমাদের পোষা প্রাণীর যে লোম থেকে যে অ্যালার্জিটা আসে। তো এইটা আমাদের দেশে কম, কিন্তু ইদানিং আমরা খুব বেশি লক্ষণ দেখছি যে অনেকে ফুল চাষ করে ছাদে। এছাড়া অ্যালার্জির কারণ হতে পারে ঔষধে, যে আমরা সব ওষুধই হবে এমন না, কিন্তু কিছু ওষুধে কারো কারো খুব অ্যালার্জি বা খুব রিয়াকশন হয়। আরেকটা ধরনের অ্যালার্জি আছে যে ধুলাবালি, সোফার যে ধুলা, ঘর বাড়ি ঝাড় দেওয়ার পর যে ধুলাটা আসে, যখন যানবাহনে জার্নি করি তখন রাস্তা থেকে যে ধুলাটা আসে, এটাও আমাদের একটা অ্যালার্জির বড় কারণ। আর আমরা অ্যালার্জির লক্ষণগুলি, যে কারো একটা ঔষধের রিয়াকশনগুলি খুব তীব্র হয় বা কোনো কোনো ক্ষেত্রে খাওয়ার রিয়াকশনও খুব তীব্র হতে পারে যদি এটা বারবার হয় কারো। সেই ক্ষেত্রে দেখা যাবে যেমন তার হঠাৎ করে খুব সিভিয়ার চুলকানো মাথা থেকে শুরু, এবং এরপরে এটা যদি লাল হয় কোনো স্থানে এবং এটা ফুলে যায়, এবং এটা যদি দেখেন যে এটা যাচ্ছে না, তারপর দেখা যাচ্ছে তার মুখ টুক ফুলে যাচ্ছে, চোখ মুখ ফুলে যাচ্ছে, এরপর দেখা যাচ্ছে তার শ্বাসকষ্ট হচ্ছে, তখনই মনে করবো যে এটা একটা অ্যালার্জিক রিয়াকশন। পরিষ্কার পরিচ্ছন্ন চলাফেরা করা উচিত, কিছু কিছু খাদ্যদ্রব্য পরিহার করা উচিত। যে খাবারটা খেলে দেখেন যে আপনার শরীরে অ্যালার্জির প্রভাবটা বেশি আসে, তখন আপনি ওই জিনিসটা খাবেন না আর কি, এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। সাধারণত তো ডক্টররা বলে যে খাবার দাবার নিয়ন্ত্রণ করে চলা অথবা ট্রিটমেন্ট দেয়, ওষুধ মেডিসিন নিতে হয় আর কি। অ্যালার্জি যদি হয়, আমার প্রথমেই যেই বস্তু থেকে অ্যালার্জি ওইটাকে আমার আগে থামাতে হবে, বন্ধ করতে হবে। যেমন আমি এখন একটা ওষুধ খাচ্ছি, যদি মনে করি এটা থেকে অ্যালার্জি হলো, এই ওষুধটা আমি আর খাবো না, এখানে স্টপ করতে হবে। বা আমি যে খাওয়াটা খাচ্ছি ওই খাওয়াটা অ্যালার্জি, আমি এটা এখানেই বন্ধ করতে হবে। আর এছাড়া অ্যালার্জির জন্য চিকিৎসা দিতে হবে। যেমন এই স্থানটাতে আমার এক নির্দিষ্ট ঔষধ আছে, যেমন অ্যান্টিহিস্টামিন জাতীয় যে ওষুধগুলি আছে, ট্যাবলেট ফর্মে পাওয়া যায়, বাচ্চাদের জন্য সিরাপ ফর্মে পাওয়া যায়। এছাড়া এটা ইনজেক্টেবলও আছে, যাদের খুব সিরিয়াস হয়ে যায় তাদের জন্য আমরা ইনজেক্টেবলও দিই। অ্যান্টিহিস্টামিন গ্রুপের অনেক ওষুধ আছে, তো যেটা যার জন্য প্রযোজ্য দেওয়া যায়, এটা একজন ডাক্তারের পরামর্শ নিয়ে দিলেই ভালো। এর থেকে যদি বেশি হয় তাহলে আমরা কি করি, যে আমরা তাকে ইনজেক্টেবল আরও কিছু, যেমন বললাম যে সিভিয়ার অ্যালার্জি যখন হবে, অ্যানাফাইলেক্সিস, সেই ক্ষেত্রে তাকে কিন্তু আমরা অ্যাড্রেনালিন, আরও কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে হবে, স্টেরয়েড দিতে হবে, সেটাই। তবে এছাড়া আমরা যে লোকালি, যেমন এইখানে আমার একটা কিছু যে স্কিনে রেডনেস বা লাল হলো এবং ফুলে গেল, আমি এই জায়গাটারও কিছু চিকিৎসা করতে পারি। যেমন এটাকে আমি ঠান্ডা করতে পারি, বরফ দিতে পারি, অথবা কিছু ক্রিম আছে যেই ক্রিমটা দিলে ইনস্ট্যান্টলি এটা একটু কমে যাবে, রেডনেসটা কমে যাবে আর রিয়াকশনটা ওইখানেই থামবে। অ্যালার্জি একটি বিরক্তিকর এবং অস্বস্তিকর রোগ। যে কোনো সময়, যে কোনো পরিবেশে বা পরিস্থিতিতে আপনার যখন শরীর চুলকে ওঠে বা চুলকায়, তখন সত্যিই চরম বিরক্তি হয়। এই রোগ থেকে সুস্থ থাকতে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। সেই সাথে ডাক্তারের সকল পরামর্শ যদি আমরা মেনে চলি, তাহলে আমরা সুখী, সুন্দর, সুস্থ জীবন পেতে পারি।
সেই প্রত্যাশায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বিদায় চাইছি। আমি আব্দুল গনি বিদ্যান, ডক্টর টিভি, ঢাকা।